দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণ পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে বিকাল 3টা নাগাদ। আজ 7 জুন এই বাজেট অধিবেশন মূলত শুরু হয়েছে। এর আগে আমরা সংসদের যে প্রথম অধিবেশন শেষ হয়েছিল আগামী 30শে মে, দীর্ঘ বিরতির পর মূলত প্রথমবারের মতন ত্রয়োদশ যে সংসদ রয়েছে সেই সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে বিকাল 3টায়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে মূলত সংসদের অধিবেশন শুরু হবে। এবং এর আগে আমরা জানতে পেরেছি যে এটি জিনিসটা সংসদের কার্য উপদেষ্টা বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকে মূলত সে নিশ্চিত হওয়া যাবে যে সংসদের যে বাজেট অধিবেশন রয়েছে সেই বাজেট অধিবেশন কতদিন নাগাদ চলবে এবং তার যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। সংসদের যে কার্য উপদেষ্টা যে বৈঠকটি সেই বৈঠকটির মাধ্যমে মূলত জানা যাবে। এই বৈঠকটি শুরু হয়েছে আর কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি সেই সংসদের যে কার্য উপদেষ্টা বৈঠকটি, এই বৈঠকের মাধ্যমে মূলত আগামী যে বাজেট অধিবেশন রয়েছে সেই বাজেট অধিবেশন কতদিন নাগাদ চলবে এবং তার যে কর্মসূচি মূলত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে এবারের যে বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতিমধ্যে আজ যেহেতু প্রথম দিন, সেই প্রথম দিন আমরা সরকারি দল এবং বিরোধী দল, স্বতন্ত্র সংসদ সদস্যরা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছি। তবে এবারই প্রথম কিন্তু ত্রয়োদশ সংসদে যে সংরক্ষিত নারী আসনের যারা সংসদ সদস্যরা হয়েছেন তারা এবারই প্রথম মূলত অধিবেশনে যোগ দিয়েছেন। তারা ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন যত সরকারি দলের সংসদ সদস্যদেরকে ইতিমধ্যে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখছি। তবে বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ ভবনের এলাকা জুড়ে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বাজেট যে অধিবেশনকে সংসদ ভবনের আইন শৃঙ্খলা রক্ষাকারীতে পুলিশ বেশ তৎপরতার সঙ্গে কাজ করছে। যেহেতু সংসদ ভবনের যে আশপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যানবাহনের কিছুটা সীমিত চলাচলের ব্যবস্থা করেছে, আমরা তেমনটাই কিন্তু দেখতে পেয়েছি। দর্শক, আরেকটি বিষয় যেটা জানাতে চাই আপনাদেরকে, এবার যে নতুন সরকার গঠিত হয়েছে বিএনপি, সেই সরকারের কিন্তু এবারই প্রথম তারা বাজেট ঘোষণা করতে যাচ্ছে। তবে তাদের যে প্রাথমিকভাবে যে বাজেটের যে আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকার মতন এই বাজেটের আকার ইতিমধ্যেই কিন্তু ধরা হয়েছে। তবে আগামী 11ই জুন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী মূলত সংসদে বাজেট উত্থাপন করবেন এবং 15ই জুন সম্পূরক বাজেট পাশ করেন এবং 16ই জুন থেকে বাজেটের উপর সংসদ সদস্যরা আলাপ আলোচনা করবেন এবং তারপর 30শে জুন কিন্তু প্রস্তাবিত বাজেট পাশ করবেন। এবং তেমনটাই কিন্তু জানিয়েছেন সংসদের চিফ হুইপ গতকালকে গণমাধ্যমকে কিন্তু তেমনটাই জানিয়ে আসছিলেন।